হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ সানডে হলেও দিনটা ছিল ব্যস্তম একটি দিন। তাই সূর্যিমামা ডোবার সাথে সাথেই সারাদিনের ক্লান্তিকে পেছনে ফেলে আমরা বেরিয়ে পড়লাম শিব মন্দিরের উদ্দেশ্যে। শিব মন্দিরে বসেছে লক্ষ্মী পুজোর মেলা, আর আজ তার শেষ দিন। তাই আমরা ভাবলাম দিনের ক্লান্তিটা না হয় মেলার আনন্দে ভাসিয়ে দেওয়া যাক। এরপর নৌকাঘাট আর দুর্গা মন্দিরকে পেছনে ফেলে আমরা পৌঁছে গেলাম শিব মন্দিরে। চারিদিকের আলোক উজ্জ্বলতা যেন দিওয়ালির সংকেত দিচ্ছিল। দুর্গা মা লক্ষ্মী মায়ের পরে এবার মা কালী আসার পালা। আমরা সব আলোর মাঝে আসন্ন দিওয়ালির আমেজ নিতে নিতে মেলার পথে পা বাড়ালাম। আজ ছিল রবিবার, তার উপর মেলার শেষ দিন, তাই ভিড়টাও ছিল বেশ। আমরাও ভিড়ের তালে তাল মিলিয়ে মেলা প্রাঙ্গণের দিকে চললাম। মেলায় প্রবেশ করেই ম্যাডাম কাচের কাপ আর কিছু পুজোর সামগ্রী দেখে নিচ্ছিল। পুজোর সামগ্রীগুলো সত্যি ভীষণ দেখতে ভালো ছিল, কিন্তু ম্যাডাম যেটা চাইছিল সেটা না পাওয়ায় আমরা আরেকটু ভেতরের দিকে প্রবেশ করলাম। এরপর এলাম সেই দোকানটার কাছে যেখানে এলে মেয়েদের মন আর পা একসাথে থেমে যায়। হ্যাঁ, ঠিকই ধরেছ তোমরা, জুয়েলারি শপ। জুয়েলারি শপটার কালেকশন সত্যি সুন্দর ছিল, আর ম্যাডাম দোকানে ঢুকে পড়ে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিচ্ছিল। অনেকক্ষণ দেখার পর ম্যাডামের একটি হার পছন্দ হলো। এই যে হারটি ম্যাডাম পরে দেখাচ্ছে, সেই হারটি শেষ পর্যন্ত ম্যাডাম কিনল। এরপর এলাম মেলার আমার সবচেয়ে পছন্দের দোকানটিতে। কৃত্রিমতায় ভরা হলেও এই ফ্লাওয়ার ভেজের দোকানটা মেলার এক পাশকে যেন বর্ণময় সুন্দর করে তুলেছিল। দেখতেই পাচ্ছ কি সুন্দর সব কালেকশন। এরপর আমরা টেডি বিয়ারের দোকানকে পেছনে ফেলে পৌঁছে গেলাম প্রতিটি মেলার প্রধান আকর্ষণ রাইডিংয়ের দিকে। বড়দের রাইডিং থেকে ছোটদের রাইডিংয়ে যেন ভরপুর ছিল মেলাটি। ছোটদের এই সব আনন্দ খেলা দেখতে দেখতে সময়টা যেন অনেকটা পিছিয়ে গেল। মনে পড়ে যাচ্ছিল সেই ছোটবেলায় বাবার হাত ধরে মেলায় যাওয়ার কথা। আমার পেছনে ভিড়টা তো দেখতেই পাচ্ছ, সত্যি বেশ ভিড় ছিল। কিন্তু আজ এতটা ঘোরাঘুরির পর ম্যাডামের খিদে পেয়ে গেল। ফাস্টফুড খাওয়া বারণ হওয়ায় সে বলল, চলো না ঝালমুড়ি খেয়ে নিই। সেই মতো আমরা পৌঁছে গেলাম ঝালমুড়ির দোকানে। দেখতেই পাচ্ছ ম্যাডাম কি রসি একাই নিশ্চিন্তে ঝালমুড়ি খেয়ে যাচ্ছে। ছোটদের রাইডিং থেকে বড়দের রাইডিং সকলেই একসাথে মজা করছিল। হয়তো এরই নাম মেলা, যেখানে ছোট থেকে বড় সকলের আনন্দ মিলেমিশে একাকার হয়ে যায়। সকলেই নিজের নিজের দুঃখকে ভুলে আনন্দে মেতে ওঠে। আমাদের না আছে রাইডিংয়ে চড়ার শখ, না আছে ওঠার মতো সাহস, তাই আমরা বাকি দোকানগুলোকে দেখতে দেখতে
চললুম সেই জায়গাটায় যেখানে যাওয়ার সাহস ও শখ দুটোই আমাদের কাছে আছে। আমরা চললুম জিলিপির দোকানের কাছে। মেলায় এসেছি, আর জিলিপি না নিলে হয়, তাই জিলিপি নিয়ে নিলাম। মিষ্টি আর নমকিন দেখতে দেখতে এরপর আমরা পৌঁছে গেলাম ফুচকার দোকানের কাছে। মেয়েদের কাছে ফুচকাটা আর একটা আবেগ। জিলিপিটা আমার হাতে দিয়ে ম্যাডাম এবার ফুচকা খেতে লাগলো। ফুচকা ওর ততটা ভালো লাগেনি যতটা ভালো লেগেছিল এই বাঁশিওয়ালা কাকুর বাঁশির সুরটা। এরপর আমরা পৌঁছে গেলাম ससुराल पर। কোথায় গেছিলিস? মেলা। রনি লাস্ট কিকটা কি করে মারছিল বাবা? লাস্ট কিকটা দেখো। ইয়েস, শাবাশ। তুমি এটা দেখো, তোমার মেডেলটা দেখো বাবা। কিসে জিতছো এটা তুমি? किसे जीत छोटा कैटेगरी की पोजीशन क्या है? वेरी वेरी गुड। আর তুমি কি করছো? ওকে কি করে? হ্যাঁ আমাকে ধরো ধরে দেখাও বাবা, দেখাও সামনেটা দেখাও, সামনেটা ঘোরাও। ওটা টেরা হয়ে গেল তো। ওটা গর্দনটা ঠিক করো। আমরা তো ঘোরাই না, তেমনি দেখ পাঠক। শ্বশুর মশাই জিমন্যাস্টিক দেখতে দেখতে আমরা চললুম বাড়ির উদ্দেশ্যে। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।